ধরো আমি একজন অন্ধ মানুষ, হ্যাঁ, আমি একটা মরুভূমি টাইপের কোন একটা জায়গায় গিয়ে পড়ছি, এবং হচ্ছে আমার সামনে কোনো পানি নাই, কিছুই নাই, এবং মেবি লাইক আই এম ডাইং, মরে যাচ্ছি অবস্থা, পানি না পেলে আমি মরে যাব। তো এই হচ্ছে আমি, হ্যাঁ, এখানে। আর ধরা যাক এই জায়গাটায় পানি আছে, তো এখন আমি চোখে দেখতে পাচ্ছি না, বা ধরো চোখেও দেখি হয়তো, বাট অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না। তো কোনো একজন আমাকে বললো যে ভাই আপনি এই বরাবর হাঁটতে থাকেন, আপনি পানি পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি ধরো এখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম, এসে দেখা যেহেতু যাচ্ছে না কিছু, তো আমি এরকম চারপাশে এরকম হাত নাড়ালাম যে পানি আছে কিনা, পানি নাই। তাহলে কি আমার মধ্যে একটু হয়তো হতাশা কাজ করবে যে ওই ভাই পানি তো নাই। আচ্ছা ওয়েল, আমি এখান থেকে ভাবলাম যে না, ভাইয়া যেহেতু বলছে লাইগা থাকতে হবে, না লাইগা থাকি না। তো তুমি লেগে আসছো, তুমি আরেকটু আগায় গেলা, আরেকটু আগায় গিয়ে আবার পানি খুঁজলা, পানি নাই। হতাশা কি কমবে না বাড়বে? বাড়বে। ওকে, তুমি হেঁটে 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 আরেকটু গেলা, তাও পানি নাই, হতাশা কি বাড়বে না কমবে? আরো বাড়বে। বাড়তে বাড়তে তুমি ধরো এইখানে চলে গেছো, বাট দেখা তো যাচ্ছে না। আমরা একটু আগেই বলছি যে আর কতটুকু এফোর্ট দিলে সাকসেসফুল হবে, এটা তো দেখা যায় না, তাই না? সেটার মতো এটা দেখা যায় না আর কত দূর গেলে আমি পানি পাবো, এটার মতো। এইখানে চলে আসছো, এবং সেখানে গিয়েও তুমি পানি যখন পাইলা না, মানে এখনো পানি তুমি খুঁজে পাও নাই, তখন ততক্ষণে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড, তাই না? তোমার মাইন্ডসেট যদি গ্রোথ মাইন্ডসেট না হয়, তাহলে ততক্ষণে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড, তুমি ধেত তেরি বইলা যে ভাই থাক, আমার আর দরকার নাই, তুমি তো রিটার্ন করলা বা হাত পা ছেড়ে দিলা। যারা তোমরা এই সিনটা বাইরে থেকে দেখতে পাবা, তারা আফসোসে মরে যাবে না, আরে বেকুব আর 2 পা আগাইলেই পানিটা ছিল, রাইট? ও তো দেখতে পাচ্ছে না। তাহলে ফার্স্ট দ্য লেসন হিয়ার, শিখলাম কি? শিখলাম হচ্ছে তুমি যখন কোনো কিছুকে টার্গেট করে কন্টিনিউয়াস এফোর্ট দিতে থাকবা, তাতে যদি তোমার হতাশা বাড়তে থাকে, তাহলে ইউ শুড বি হ্যাপি, আমি সাকসেসের তত কাছে চলে গেছি। কারণ দেখো, তোমার যখন এখানে আসো তখন হতাশার যে লেভেল সেটা কম, তখন সাকসেস তোমার থেকে অনেক দূরে। আর তুমি যখন এইখানে, তখন হতাশার পরিমাণ অনেক বেশি, আর সাকসেস তখন তত কাছে। জাস্ট তোমাকে আর একটু এফোর্ট দিতে হবে, আর একটু, আর একটু। কেউ খুব ইন্টেলিজেন্ট যারা, তারা প্রশ্ন করতে পারে যে ভাই যদি এমন হয় আমি ভুল রাস্তায় হাঁটতেছি, হ্যাঁ, পানি তো এদিকে, হাঁটার কথা এদিকে, এখন আমি হাঁটতেছি উল্টা, আর লেগেই আছি লেগেই আছি লেগেই আছি, তাহলে তো ভাই আমি সারা জীবনে পানি খুঁজে পাবো না। এই কোশ্চেনটা কি হতে পারে কিনা? ইটস এ ভেরি ভ্যালিড কোশ্চেন। তো এটার অ্যান্সার খুব সোজা, যে হ্যাঁ এটা হইতে পারে, বাট তোমাদের ক্ষেত্রে এটা হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ তোমরা আসো কোন জার্নির মধ্যে? পড়ালেখার জার্নির মধ্যে। তো তুমি যদি ভালো কিছু করতে চাও, সিভিয়ারলি পড়ালেখা করতে হবে, বুঝে বুঝে রিগোরাসলি পড়ালেখা করতে হবে। নাকি রাস্তা এটা যে ভাই না পড়ালেখা বোধ হয় না, খেলাধুলা করলে বোধ হয় আমি ভালো মতো চান্স পাই যাবো, বা আমি যদি পড়ালেখা বাদ দিয়ে গান বাজনা করি, তাহলে এক একটা এক এক রাস্তা না। এটা পড়ালেখার রাস্তা, এটা গান বাজনার রাস্তা, এটা খেলাধুলার রাস্তা, এটা ফেসবুকের রাস্তা, এটা বিভিন্ন আড্ডাবাজির রাস্তা, বিভিন্ন রাস্তা। তো যদি এমন হয় যে ভাই এটা খুব রহস্যময় জার্নি, পৃথিবীতে কেউ কোনোদিন বুয়েটে চান্স পায় নাই, পড়লে চান্স পাওয়া যাবে না, কি করলে চান্স পাওয়া যাবে কেউ জানে না, তো ভাই আমার সন্দেহ হচ্ছে এই রাস্তায় হাঁটলে আসলে আমি সাকসেসফুল হব কিনা। এই প্রশ্ন আসার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এর আগেও 1 বছর 2 বছর না, বছরের পর বছর ধরে হাজার হাজার ছেলে মেয়েরা পড়ালেখা রাইট ভাবে করেই সাকসেসফুল হচ্ছে। এই রাস্তা ভুল হওয়ার কোনো কারণ নাই যে ভাই পড়ালেখা না, তাহলে বোধহয় আমার খেলাধুলা করা উচিত না। ইটস নট লাইক দ্যাট। কিন্তু রাস্তা ভুল হওয়ার কোনো চান্স নাই স্যার। রাস্তা একটাই, রিগোরাসলি পড়তে হবে, মাথা খাটায় পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ফলে যতক্ষণও তুমি পাচ্ছ না সাকসেসের দেখা, হতাশা যদি বাড়ে, বি হ্যাপি, সাকসেসের আমি অনেক কাছে চলে গেছি। আর হতাশা হবা না এই জন্য, বিকজ তুমি তো জানো যে এই জার্নিটা হচ্ছে কি আমাকে আরো সামনে নিয়ে যাচ্ছে, আমি হতাশ কেন হবো? ঠিক আছে।